মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমাকে দেখলেই সবাই বলছে এই রূপবান তোর নাকি বলি হবে, কিন্তু ওদের কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। একটু বলো না দাইমা। ওরে হতিন, বুঝস না লা, তোর 14 গোষ্ঠীর হইছে, তোর মায়ের হইছে, তোর বাবার হইছে, তোর দাদার হইছে, আমারও হইছে, তোরও হইব। তা বুঝলাম, কি হয়েছে? তুমি লাঠি দিয়ে যদি এমন করে খোঁচা দাও, আমি যদি ব্যথা পাই তাহলে কি হবে বলো তো? আরে শুন শুন, বিয়ের অপর নাম হইছে বলি। এই বলি প্রত্যেকেরই হয়ে থাকে, আমারও হয়েছে, তোরও হবে। বলির অপর নাম হচ্ছে বিয়ে। তাই বাড়ির নাহি পাশে গো ও দাইমা, কিসের বাইতো বাজে গো শোনো দাইমা। দেখো বাজে ঢোল বাজে গো আমি মনে করেছিলাম বাদশার বাড়িতে চিন্নি খেতে যাব, তুমি তো যেতেই দিলে না। ঠিক আছে, শোনো না, অনেকক্ষণ থেকে কে জানো আমাদের বাড়ির। আমি এই রাজ্যের দাইমা। ও তুমি এই রাজ্যের দাইমা? তুমি কেডা? আমি কে জানো? কেডা গো? আমি হচ্ছি এই রাজ্যের দাদু। দাদু? এই দেখি মনে কইরা গো দাদু। দাদু রূপবান কোথায়? রূপবান? রূপবান? রূপবানের সঙ্গে একটু দেখা করব। রূপবানের সঙ্গে একটু দেখা করব। আর একটু জোরে কও দাদু, কিছু শুনি না। তোমার কি সাদা ছোট নাকি? সেটা তো শুনি, এই বহন তো বয়স হইছে না। তোমার চাইতে তো আমার বয়স বেশি। দাদু একটু জোরে কও। রূপবান, রূপবান কোথায়? রূপবানের কাছে নিয়ে চলো। আমি বুড়ো মানুষ, আমার সঙ্গে যান, তুমি মুশকিল করবে না। আচ্ছা আয়ো দাদু, তুমি আয়, ধরে ধরে নিয়ে চলো। আরে এ রূপবান। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে আপনি আমাদের বাড়িতে এসেছেন? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি তোমার কাছে। প্রস্তাব নিয়ে এসেছেন? হ্যাঁ। ঠিক কি প্রস্তাব নিয়ে এসেছেন? বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব? এস অতি সুখবর। ঠিক আছে, কোন রাজ্যের কোন রাজকুমারের সাথে? কেন? এক নম্বর বাচ্চার একমাত্র সন্তান রহিম বাচ্চার সঙ্গে। না না দাদু না, সে 12 দিনের শিশু, আমি 12 বছরের যুবতী, কিভাবে ওই 12 দিনের শিশুর সাথে আমার বিয়ে হবে? এই সম্ভব না দাদু, আমি
চলে যাব। দেখো একটু বুঝে দেখো, নলে তো বিপদ। বিপদ? হ্যাঁ দাইমা, আমি কেমন করে বুঝাবো দাইমা? শুনেন